রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ। নীতি আয়োগের বৈঠকে আজকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করলেন, মাইক বন্ধের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যখন বঞ্চনা নিয়ে তিনি কিছু বলতে চাইছিলেন সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এমনটাই বিস্ফোরক অভিযোগ। বক্তব্যের মাঝেই মাইক বন্ধের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট হয়। বিস্ফোরক অভিযোগ। কি দাবি ছিল, কি দাবি রাখতে চলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে? দেখুন, গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ। নীতি আয়োগের বৈঠকে এই দাবিগুলো ছিল। নীতি আয়োগের বৈঠকে কি দাবি ছিল গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরিতে আর্থিক প্যাকেজের কথা বলার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্যের জন্য বলার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি আয়োগের বৈঠকে। ফারাক্কা ব্যারাজ ও ডিভিসির একাধিক জলাধারের দ্রুত সংস্কারের দাবি জানানোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি আয়োগের বৈঠকে। সর্বশিক্ষা মিশন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের টাকার কথা বলার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে বিস্ফোরক অভিযোগ, তাকে বলতে দেওয়া হয়নি, মাঝপথেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দেখুন, every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগ নিয়ে সরব এ রাজ্যের অর্থমন্ত্রী, এ রাজ্যের শিক্ষামন্ত্রীও। দেখুন কি বললেন তারা। এই অসৌজন্যমূলক যে ব্যবহার এবং সবকিছুর মধ্যে রাজনীতিকে নিয়ে আসা, এটা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে যায়। বুঝতে হবে যে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি বাংলার, তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে, যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না। ন্যাচুরালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে, সংঘীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে। তারা শুনতে চাইছেন না বোধহয়। পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ, সেটা তাদের গ্রাস করে আছে। শিক্ষামন্ত্রীও বললেন যে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এরকমটাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন।
আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। আর এই সব অভিযোগ নিয়ে কটাক্ষ তৃণমূলকে, মুখ্যমন্ত্রীকে, শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদের। মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবেই আজকের বৈঠকে এসেছিলেন। উনি ওনার একটা রাজনৈতিক প্রতিবাদকে রেজিস্টার করাতে এসেছিলেন। মমতা ব্যানার্জির এই প্রতিবাদটা সম্পূর্ণভাবেই ছিল রাজনৈতিক। মমতা ব্যানার্জি আজকের এই বৈঠকের উপস্থিতি এবং বৈঠক ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ায় একটাই তিনি বার্তা দিলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়নের পথে নেই। তার পুরো বিষয়টাই রাজনৈতিক, কেন্দ্রীয় বিরোধিতা, মোদী বিরোধিতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের শাসক দলের ভূমিকা উনি থাকবেন এবং বিরোধী দলের দায়িত্বটা উনি নেবেন। প্রায় শ্রমিকের সুরেই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই তাই ঘটলো। একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে? আর সবকিছু ভিডিও রেকর্ডিং আছে, ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করলে তো পাওয়া যাবে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ রাজ্যেও তৃণমূল এবং সাংসদরা ক্ষুব্ধ। আগামী সোমবার থেকে লাগাতার লোকসভার বাইরে, লোকসভার ভেতরে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা এবং তারপরে বিধানসভাতেও এই প্রসঙ্গ উঠবে এবং দেখা যাক অন্যান্য বিরোধী তারা কি পদক্ষেপ করে। বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ, তিনি কি বললেন দেখুন। এটা খুব দুর্ভাগ্যজনক। বলতে দেওয়ার তো সবাইকে বলার অধিকার রয়েছে, বলবে ভালো, যে সমালোচনা শুনতে যদি কেউ না পারেন এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন, যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের এটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগকে? হতে পারে কোনোদিন? আমি তো বুঝতে পারছি না কি অর্থ।